ঝড় বৃষ্টি হলো নাকি? না ঝড় বৃষ্টি না, এই যে হেলিকপ্টারের একটা নেতা আসলো না, হ্যাঁ বিজেপির নেতা, হ্যাঁ। এই যে ওই নিয়ে গাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে ওই হাওয়ায় দিয়ে এগুলো উড়ে গেছে। এ আপনার বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি। কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি তো এই যে বাড়ি ঘর আর ওই যে ছিল আমাদের, মানে সব মানে বাড়ি ঘরে তিরে চালটা উড়ে গেছে? হ্যাঁ ওই যে উড়ে গেছে, দেখেন ওইদিকে আরো আছে আছে। উড়ে গেছে? আরে শুনুন না, এদিকে শুনুন। উড়ে গেছে? হ্যাঁ উড়ে গেছে। কি চাইছেন এখন আপনি? কি চাইছি, এই যে আমরা গরিব মানুষ, এই বাড়ি ঘর মানে ঠিক করতে হবে, তার মানে ওইটাই তোমরা দিয়ে দিবা। দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আদিবাসী পাড়া এটা, এখানে তো আগে পারমিশন দেওয়াটাই ভুল হয়েছে। একটা মাঠ, ছোট্ট মাঠ, এই মাঠে অর্ধেকটা ফিল্ড করেছে মিটিং এর জন্য, আর অর্ধেকটা ফিল্ড করেছে হেলিপ্যাড করেছে। আমার বক্তব্য, এগুলো গ্রামগুলো আছে, বাড়িগুলো আছে, সবকটা বাড়ি এখানে টিনের আর ছালের। আর অবাক হয়ে গেলাম আমি যখন হেলিকপ্টার নামলো, তখন অত ঝড় বৃষ্টির মতো বাতাস আসলো কি ওরা সব টিনগুলো উড়ে গেছে, তারপর ছালগুলো উড়ে গেছে, আর ভুট্টাগুলো শেষ হয়ে গেছে। কয়টা লোক বেঁচে গেছে, এ তো আল্লাহ ভগবানের কৃপা, কে ওরা বেঁচে গেছে, না হলে কয়টা পরিবারের মৃত্যু হয়ে যেত। একটা আমি মৎস্যদানি দেখলাম, ওখানে শুয়ে আছে একটা মহিলা, শুয়ে আছে। ও দেখলো বোধহয় কিছু নতুন কিছু হচ্ছে, ও তো এক্সপিরিয়েন্স না, ও বাড়িতে ঢুকে গেছে। ওই মহিলাটা ওখানে থাকলেও মারা যেত। টিনগুলো, তারপরে মিটারটা শেষ হয়ে গেছে, ভুট্টাগুলো শেষ হয়ে গেছে। এটা কি করে হয়? আর একটা এরকম দল, এটা কে হতাবাজি দিল কি আগে কে মিথুন চক্রবর্তী আসবে, মিথুনকে পালনার লোকগুলো খেপে গেল, এবার বকা দেওয়া আরম্ভ করে দিয়েছে কে হতাবাজি দল। তো এবার একটা লোকের এটা কাটসি ভিজিট হলো না, একটা নেতারও বিজেপির, কি এখানে এসে কমপক্ষে ভাই দেখে যাই। কোনো নেতা আসলো না। আমি যখন শুনলাম, আমি র্যালিতে ছিলাম, ছুটে পড়লাম, আসলাম। আমার জেলা প্রেসিডেন্ট আছে, মহিলা নেত্রী, আমাদের এই ব্লক প্রেসিডেন্ট আছে, এরাও আমার সাথে ছিল। সবাই আমরা বলে না, আগে ওখানে যাব। আমাদের এখানকার এই স্থানীয় পঞ্চায়েতের সভাপতি ছিল অনিতা পাল, তারপরে আবার এই অঞ্চলের প্রধানও ছিল। তো ইনি বলে কি, দাদা এরকম ব্যাপার, আপনি তাড়াতাড়ি আসেন। যার ফলে আমি আসি। বলছে তারা গরিব মানুষ, অনেক গরিব, অত্যন্ত গরিব, তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন কি করবে মুখে বুঝে পাচ্ছে না। কি এটা তো বিজেপিকে তোমাকে প্রশ্ন করা উচিত। আমি তো এসডিও কে বলে দিলাম, বিডিও কে বলে দিলাম, ডিএম কে বলে দিলাম। এমসিসি না হলে আমি এবার যতটুকু হতো আমি করে দিতাম। তাও কয়টা এনজিও কে বলেছি আমি করার জন্য, ভাই তোমরা এনজিও ফান্ড থেকে তোমরা করে দাও, আমাদের অফিসার আসবে, রিলিফ ফান্ড দিয়ে যাবে। প্রধানকে বলেছি আমি, আমার যদি হয় তো এখনই আমি দিতে পারি, কিন্তু এমসিসির হতারে পড়ে যাবো, যার জন্য আমি দিতে পারি না। পাশে থাকবেন তো? হ্যাঁ, সবসময় পাশে থাকি। আমার এলাকার এখানে এগুলো মানুষ, আমার সবসময় আমি একসঙ্গে থাকি ওদের সাথে। আর আদিবাসী পাড়া এমনি তো গরিব হয়ে ওরা, আর আদিবাসীদের কেন তো ঘৃণা করে বিজেপি? আমি তো দেখলাম রাম মন্দির হলো, মুর্মু আমাদের দ্রৌপদী মহামহিম রাষ্ট্রপতি, তাদেরকে তো নিমন্ত্রণ দিয়েছিল না? দিয়েছিল কি তোমরা জানো? হ্যাঁ, পার্লামেন্ট ইনগ্রেশন হলো, রাষ্ট্রপতি ছিল না, দেখা গেল না। রামনাথ কোবিন্দকে দেখা গেল, মহামহিম রাষ্ট্রপতি, আমাদের ফর্মার রাষ্ট্রপতি, না এনাকে দেখা গেল। এরা এসটি এসসি সংখ্যালঘুকে ঘৃণা করে, এরা শুধু হিন্দু মুসলিমের বীজটা ছেড়ে দেয়। ওর পর ঠিকই আছে, ওটাও চলছে না। এখন ভোট চুরির রাজনীতি স্টার্ট করেছে। প্রশাসন কি? প্রশাসন আমাকে এসিওর করলো। আমি ডিএম কে বললাম যে পারমিশনটা দিয়েছে ওকে কাজ করেন, ওর নামে সমটো কেস করেন। 1 2 নম্বর, আমি বিডিও কে বললাম, এসডিও কে বললাম রিলিফ ম্যাটেরিয়ালস দিতে। 3 নম্বর, এরা এখানে কিছু করতে পারে না। ইসিআই তো নির্লজ্জ, ইসিআই জ্ঞানেশজি, ও আমার আজকে সিকিউরিটি গুলো ক্লোজ করে নিয়েছে। আরে তুমি তো আগে নমিনেশন আমার আটকানোর চেষ্টা করলে, তারপরে এবার আমার নমিনেশন ভুল করার জন্য চেষ্টা করলে, তাও তো কিছু করতে পারলে না। নমিনেশন তো হলো আমার, আর এবার আমি যত 1000 ভোটে জিতেছিলাম তত হাজারে ভোটে জিতবো। এখানে কারো কোনো অস্তিত্ব নাই, না কোনো এস্টাবলিশমেন্ট আছে, না কোনো পার্টি আছে এখানে। এখানে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জির সৈনিকগুলো আসছে সবসময়। আমরা ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি, সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি, যেটা
মাইকে ঘোষণা করাটা হয়তো ঠিক নয়। তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি। আমরা প্রথমে বললাম যে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 12টায় শুরু হওয়ার কথা ছিল। দেখলেন রাজ্য সভাপতি এখানে ভোজনের ব্যবস্থা ছিল, দুপুরবেলা এখানে এনে খাওয়া দাওয়া করবেন, তারপরে পরবর্তী প্রোগ্রামে যাবেন, এই শিডিউল ছিল। কিন্তু ওনার সাথে আসার কথা ছিল যেহেতু মিঠুন আমাদের ফিল্ম স্টার, স্বাভাবিকভাবে উনি অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওনাকে যাতে নিয়ে আসা যায় তার জন্য লেট করছিলেন। আপ্রাণ চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত যাতে ওনাকে নিয়ে আসা যায়। একটা সময় এরকম পরিবেশ তৈরি হয়েছিল যে রাজ্য সভাপতি ওনাকে ছেড়ে আসতে পারবে না, এরকম একটা বিষয় তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যোগাযোগ করি এবং অনুরোধ করার ফলে উনিও ওনার পরিস্থিতি দেখার পরে উনি নিজে সিদ্ধান্ত নেন এবং সেটা আমাদের প্রায় 2-2.5 ঘন্টা পরে আর আমাদের সভাস্থলে উনি এসেছেন। আমাদের সভাস্থলে আসার কথা ছিল 11টায়, আমাদের ওনার বিষয় রাখা ছিল, কিন্তু আমরা প্রায় 2.5 ঘন্টা পরে